হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল আজকে মর্নিং। তো আজকে হচ্ছে 11th জানুয়ারি। তো দেখো আকাশটা খুবই সুন্দর ছিল, তার কারণ এটা ছিল সূর্য ওঠার আগের মুহূর্ত। আর আকাশে তখন মেঘের মধ্যে মাত্র সূর্যের রশ্মিগুলো পড়েছে, তো তার জন্য এরকম লাগছিল। আর এটা ছিল সময় তখন বাজে 6:25, আর দেখতে তো দারুণ লাগছিল। তো আমি জলদি করে ঘুমের থেকে উঠে আগে আকাশটা দেখার পরে আমি ফোনটা নিয়ে এসেছিলাম ঘরের থেকে, যে একটু তো ক্যাপচার করেই রাখবো। তো এইসব করে আমার কাজবাজ করার পর আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটা পিকনিক স্পটে। তো মেইনলি পিকনিক বলতে এটা ছিল আর কি বাচ্চাদের একটা খাওয়া দাওয়ার পার্ট, তো ওটাকে আর কি পিকনিক নাম দেওয়া হয়েছে আর কি। তো এখানে আমরা দুপুর 1:30টার সময় আমি আর আমার মা তৈরি হয়ে চলে আসছিলাম সেখানটায়। আমার ভাই আগেই পৌঁছে গিয়েছিল ওখানটায়। তো আমি একটা ওপরে বাস জ্যাকেটের মতো পরেছিলাম, বিকজ অফ রোদ ছিল, আর শীতের মধ্যে রোদ রোদ পড়লেও তো একটু গরম ফিল হয়, তো তার জন্য। তো এখন অবস্থা হচ্ছে এইরকম যে রোদ উঠলে তো ভীষণই রোদ দেবে, কিন্তু সূর্য যেদিন না উঠবে সেদিন তো অবস্থাই খারাপ। তো যাই হোক, আমরা জলদি করে হেঁটে হেঁটে দেন আমরা ধরে নিয়েছিলাম অটো। আর অটোর মধ্যে উঠে আমি বসেছিলাম একদমই জানলার পাশেই। বাট কি বলবো, এতই হাওয়া হচ্ছিল বলার মতো নয়। হাওয়াতে তো আমার সমস্ত চুলে একদম খারাপই হয়ে গেছিল, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আর যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছিলাম 14বার চুল তো ঠিক করতেই হবে। আর আমার তো মনের মধ্যে ভীষণই মজা হচ্ছিল, বিকজ অফ আমি যাচ্ছি অনেকদিন পর একটু বাড়ির বাইরে। আর আমার বাড়ির বাইরে যাওয়ার কথা শুনলেই মনের মধ্যে লাড্ডু ফোটে। তার কারণে তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জানো যে আমি ঘুরতে ঠিক কতটা ভালোবাসি। আর আমার একটা ফিল্টারে ঠিক পোষাচ্ছিল না, দেন আমি এই ফিল্টারটা ইউজ করে ভিডিও বানাচ্ছিলাম যে কিরকম লাগে একটু দেখাই যাক। আর অটোতে যেহেতু বেশি লোকজন ছিল না, তার জন্য আর কি ভিডিও করার সাহসটা আরো একটু বেশি বেড়ে গিয়েছিল আমার। তো যাই হোক, ভিডিও করতে করতে দেন আমরা গন্তব্যর অর্ধেক রাস্তায় এসে পৌঁছেছিলাম আর কি। দেন আমরা একটা অটো চেঞ্জ করে আমরা আবার টোটো ধরে নিয়েছিলাম। আর এখানে টোটোতে বসে তো ভীষণই হাওয়া লাগছিল, সেটা বলার মতোই নয়। আর আমি শুধু ভাবছিলাম যে বাড়ি আসার সময় আমার অবস্থাটা কি হবে ঠান্ডাতে। আর এখানে টোটোওয়ালা আমাদের একটু দাঁড় করিয়ে নিয়েছিল, উনি যেহেতু জিনিসপত্র কেনাকাটি করছিল একটা মুদিমালের দোকান থেকে। আর এটা হচ্ছে চাকদা থেকে রানাঘাটের দিকে যেতে গিয়ে যে হাই রোডটা পড়ে সেই মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো বাস যেতে যেতে আমরা ভাবছিলাম যে ঠিক কতক্ষণে পৌঁছাবো, কারণ অনেকক্ষণই টোটোতে বসেছিলাম আমরা। আর দেন ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে, যেটা ছিল একটা বাঁশের কেল্লা ক্যাফে। আর এই ক্যাফেটার নামই ছিল বাঁশের কেল্লা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্রিজ করা ছিল মাঝখান দিয়ে। তো আমার মা ওই যে আগে আগে হেঁটে আসছিল, আর আমাদের ওই যে একটা বৌদি আর কি নিতে এসেছিল আমাদের। আর আমি নিজেকে এখানে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এটা যেহেতু রাস্তার হাই রোডের পাশে ছিল, তো আমার তো বেশ দারুণ লাগছিল জায়গাটা। তো আমরা হেঁটে প্রথমে ক্যাফের ভিতরে গিয়ে বসেছিলাম। দেন ওইখানে দাদা আর বৌদির সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম, বিকজ আমাদের ওই দাদা আর বৌদি আমাদের ইনভাইট করেছিল স্পেশালি ওই ক্যাফেতে যাওয়ার জন্য। তো আমার মোটেও একটু বসে ওখানটা শান্তিও ছিল না। তো আমি আমার মাকে বললাম যে চলো আমার একটু ভিডিও আর ছবি তুলে দাও আমাকে। আর দেখো দিন দিন খেয়ে খেয়ে আমি মোটাই হয়ে যাচ্ছি, সেটা আর বলার মতন বলার কথা তো নাই। আর এই শীতকালে এক্সারসাইজ করতে আমার ভীষণই কষ্ট হচ্ছে, তো আমি এক্সারসাইজটাও ঠিক করে চালাতে পারছি না। দেন এখানে ছাদের এখানটা দাঁড়িয়ে আমি বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম পোর্ট্রেট মোডে, যেটা তুলে দিয়েছিল আমার মা। আর তার বেশ কিছুক্ষণ পর আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ অলরেডি তখন 3টে বাজতে যায়। তো আমাদের তো অলরেডি খাওয়ার লাঞ্চ টাইমটা পেরিয়ে গিয়েছিল। আর এখানে ছোট ছোট বাচ্চাদের কিছু জামা কাপড় দেওয়ার কথা ছিল, তো ওখানটা দাদা আর বৌদিরা সবাইকে সেটা দিয়ে দিচ্ছিল। আমরা আসলে জানতাম না যে জামা কাপড় এরকম দেওয়া হবে, তাহলে আমরাও কিছু নিয়ে আসতাম। তো আমরা পরে ওই দাদা আর বৌদিকে বলেছিলাম যে তোমরা তো আমাদের জানাওনি, তাহলে আমরাও কিছু দিতে পারতাম, আমাদের বাড়িতেও অনেক জামা কাপড় রয়েছে। তো দাদা আমাদের বললো ঠিক আছে, এখন না পরের বার আমরা আবার এরকম অর্গানাইজেশন করবো, তো তখন তোমাদের বলে দেবো। আর এটা যেহেতু মেইনলি ছিল বাচ্চাদের পিকনিক, তো এখানে সিম্পল মেনু করা হয়েছিল ডাল চিপস আর ছিল চিকেন। মাংস দিয়ে দেবে একটু দিন দাদা নাম দিল কোনটা দাদাই তাই তো। আর তারপর সাথে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা, যেটার ভিডিও আমি করতে ভুলে গিয়েছিলাম। আর তারপরে আমার ভাই আমাদের খুঁজে দিয়েছিল ভ্যান, যাতে আমরা বাড়ি যেতে পারি। আর আমার ভাই এখান থেকে আরো পরে যাবে, তো তাই বলছিল আর কি। তো দেন আমি বাড়ি যাওয়ার জন্য আমরা উঠে পড়েছিলাম। তো তার জন্য একটু ক্যাফেটার পুরো ভিডিও করে নিচ্ছিলাম বাইরে থেকে, যে কিরকম লাগছে তোমরাও দেখে নাও। আর তারপর খেয়ে দিয়ে আমার একটু শীত লাগা শুরু করেছিল, কিন্তু যেহেতু সূর্য মামা ছিল তো আমাকে একটু বাঁচিয়ে দিয়েছিল আর কি। তো তারপর আমরা এখান থেকে উঠে পড়েছিলাম ভ্যানে, কিন্তু আমি সেই ভিডিওটা করতে পারিনি, কিন্তু কেননা আমি বসেছিলাম ভ্যানের একদম পেছন দিকে, তো সেখান থেকে ফোনটা ধরাই যাচ্ছিল না। দেন আমরা ভ্যান থেকে নেমে বসে পড়েছিলাম বাসে। আর এই বাস আমাদের নিয়ে যাচ্ছিল ডাইরেক্ট আমার বাড়ির সামনে আর কি। কিন্তু বাপরে বাপ, বাসের এত ঝাঁকুনি ছিল সেটা বলার মতো নয়। এমনি কিছুক্ষণ আগে খেয়ে উঠেছিলাম, তো তার মধ্যে এরকম ঝাঁকুনি, তো বুঝতেই পারছো কিরকম লাগছিল। তার মধ্যে আমি আবার যেই সিটের পাশে বসেছিলাম সেই সিটের জানলাটা আবার ছিল খোলা, যার জন্য আমার জীবনে হচ্ছিল সমস্যার উপর সমস্যা। একে তো বাসের ঝাঁকুনি, তারপরে ছিল পাশে ঠান্ডা হাওয়া। তো
তো আমি কিছুতেই বাসের ওই জানলাটা নামাতেই পারিনি, কি আর বলবো কথা। আর আমার মা আগে বসছিল জানলার পাশে, কিন্তু আমি মাথা প্রিপারের করে আমার মাকে উঠিয়ে জানলার পাশের সিটেই বসেছিলাম আর কি। আর একেই বোধহয় বলে যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তো যাই হোক, বাইরে ঠান্ডা হাওয়া খেতে খেতে তো আমি বাড়ি চলে এসেছিলাম, কিন্তু বাড়ি আসার পর বুঝেছিলাম যে ঠান্ডা হাওয়ার মজাটা কি আসলে। তো ওটার এফেক্ট আমি এখন বুঝতে পারছি, যেহেতু আমার গলায় একটু প্রবলেম হচ্ছিল তো তার জন্য। তো যাই হোক, দেন বাস জার্নির পর আমি চলে এসেছিলাম পুরো বাড়ি। দেন আমি বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, তার কারণ আমার বাড়ি এসে আবার যাওয়ার কথা ছিল দিদির বাড়িতে, কারণ দিদির একটু ফোনে প্রবলেম হয়েছিল, সেটা নাকি ঠিক করার জন্য আমাকেই লাগবে ওর। আর আমাদের বাড়ি যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় টাইম হয়ে গিয়েছিল 4টে। তো তার আধা ঘন্টা পরে আমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম বাড়ির থেকে দিদি বাড়ির দিকে। তো কি আর বলবো, আমি দুঃখের কথা, এমনি পেট ভরা ছিল, তারপর দিদি বাড়ি গিয়ে দিয়ে দিয়েছিল এইসব খেতে। তো যাই হোক, ব্লগ কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই